আমার মতো এত সুখী নয়। নায়ক রাজ্জাক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। অভিনয় গুণ, ব্যক্তিত্ব আর জনপ্রিয়তার অনন্য মেলবন্ধনে তিনি কয়েক প্রজন্মের দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। 2017 সালে আজকের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 75 বছর। আজ তার নবম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছে গোটা চলচ্চিত্রাঙ্গন এবং তার অগণিত ভক্তবৃন্দ। নীল আকাশের নিচে আমি 1942 সালের 23 ফেব্রুয়ারি ভারতের দক্ষিণ কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। সেখানেই তার বেড়ে ওঠা। রাজ্জাকের অভিনয়ের শুরু কলকাতার খানপুর হাই স্কুলের 7ম শ্রেণীতে পড়াকালীন সরস্বতী পুজোয় মঞ্চ নাটকে। ভাগ্যের লীলা খেলায় 1964 সালে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গায় পড়ে তিনি সপরিবারে ঢাকায় পাড়ি জমান। এরপর 1967 সালে তিনি জড়িয়ে পড়েন চলচ্চিত্রাঙ্গনে। কয়েকদিন পর তুমি যাবে ঢাকায় আর আমি চট্টগ্রামে। তাই তো মনে হচ্ছে। 60-এর দশকে বেহুলা দিয়ে যে যাত্রার সূচনা হয়, সময়ের সঙ্গে তা পরিণত হয় জনপ্রিয়তার বিশাল অধ্যায়ে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। জীবন থেকে নেয়া নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ ও বাবা কেন চাকর সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। রোমান্টিক নায়ক থেকে পারিবারিক ও সামাজিক চরিত্র, বিভিন্ন ভূমিকায় তিনি নিজের অভিনয়ের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজ্জাক অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কার্তুজ। রাজ্জাক শুধু অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, চলচ্চিত্র নির্মাণেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ক্যামেরার সামনে তার জনপ্রিয়তার পাশাপাশি ক্যামেরার পেছনেও তার সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র অনন্ত প্রেম আর সর্বশেষ সিনেমা আয়না কাহিনী। দীর্ঘ 50 বছরের ক্যারিয়ারে বাংলা ও উর্দু মিলিয়ে তিনি প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্মাননা স্বরূপ তিনি 5 বার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন অসংখ্য সম্মাননা, যা তাকে সাধারণ অভিনেতার গণ্ডি পেরিয়ে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। আমার নায়েক পার হইতে লাগে 16 আনা। নায়ক রাজ্জাক হয়তো আজ আমাদের মাঝেই নেই, তবে তার অভিনীত চলচ্চিত্রগুলো এখনো দর্শকদের হৃদয়ে জীবন্ত। কিংবদন্তি এই শিল্পীর রেখে যাওয়া শিল্পকর্মের আলোয় তিনি আজও বাংলা চলচ্চিত্রের আকাশে এক অমর নক্ষত্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।